হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনফোল্ডিং লিটারেচার। আজকে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের সিলেবাসের সংযোজিত হওয়া নতুন একটি গল্প, দ্য প্যারটস টেল, লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই যে নতুন সংযোজিত হওয়া এই যে গল্পটি রয়েছে, র্যাপিড রিডারের মধ্যে রয়েছে এটা। তো এই গল্পটি বাংলায়ও কিন্তু রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায়, সেটার নাম হচ্ছে তোতা কাহিনী। তো চলো এবার গল্পটি আমরা জেনে নিই, যে গল্পটির যে মূল সারাংশ সেটা জানার আগে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলার প্রয়োজন আমি মনে করি না, কারণ সকলেরই জানা উচিত, তবুও একবার না বললেই নয়। তো চলো, রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন 1861 সালে এবং তার মৃত্যু হয়েছিল 1941 সালে। বাংলা সাহিত্যের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ কবি তিনি। তার পাশাপাশি তিনি ছিলেন সাহিত্যিক, নাট্যকার, সঙ্গীতকার এবং দার্শনিক। তিনি ছিলেন প্রথম এশীয় নোবেল বিজয়ী। 1913 সালে কাব্যগ্রন্থ গীতাঞ্জলির জন্য তিনি কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি লিখেছেন জাতীয় সঙ্গীত, জনগণ মন, আমার সোনার বাংলা। শান্তিনিকেতন প্রতিষ্ঠার মাধ্যমে তিনি বিকল্প শিক্ষাদর্শ চালু করেন। তার রচনায় প্রেম, প্রকৃতি, মানবতা ও দেশের প্রতি গভীর ভালোবাসা ফুটে ওঠে। তার কিছু বাংলা বিখ্যাত রচনা হলো ঘরে বাইরে, চোখের বালি, গোরা, ছিন্নপত্র, গীতবিতান। তিনি বিশ্ব সাহিত্যে বিশ্বকবি হিসেবে পরিচিত। তো এবার গল্পের যে মূল সারাংশ সেটা তোমাদের সামনে তুলে ধরছি। তো এক দেশে এক রাজা ছিলেন। রাজাকে কেউ বলল তার রাজ্যে একটি টিয়া পাখি আছে যার বুদ্ধি অসাধারণ, কথা বলার ক্ষমতা চমৎকার আর চরিত্র অনন্য। রাজা ভাবলেন এমন প্রতিভা নষ্ট হলে চলবে না। তিনি আদেশ দিলেন পাখিটিকে শিক্ষিত করতে হবে, এমনভাবে যাতে সে রাজসভার গর্ব হয়ে ওঠে। রাজ্যের জ্ঞানীরা এগিয়ে এলো। তারা বলল পাখির জন্য একটি মজবুত খাঁচা দরকার, সুশৃঙ্খল নিয়ম দরকার, ভালো খাবার, নিয়ন্ত্রিত পরিবেশ এবং বই মুখস্থ করানোর ব্যবস্থা দরকার। রাজা রাজি হলেন। খাঁচা তৈরিতে শুরু হলো চমৎকার অলঙ্করণ। কারিগররা, যত কারিগর ছিলেন তারা খাঁচার গায়ে সোনা লাগালো, দামি কাপড় ঝোলালো, চারপাশে চৌকি বসালো। এক পর্যায়ে খাঁচা হয়ে উঠলো রাজ্যের গর্ব, কিন্তু পাখির খবর কেউ রাখলো না। এরপর শিক্ষাদান শুরু হলো। একদল পণ্ডিত এলো, তারা মুখস্থ পাঠ শুরু করলো। বই বই করে পাখির সামনে রাখা হলো। পাখিকে বই মুখস্থ করানো হলো। কিছুদিন পর দেখা গেল পাখি দুর্বল হয়ে যাচ্ছে, গান গায় না, কথা বলে না। পণ্ডিতরা বলল চিন্তার কিছু নেই, পাখি ভালোই শিখছে, সে চুপচাপ বসে থাকে, এটাই শিক্ষার লক্ষণ। শেষ পর্যন্ত পাখিটি মারা গেল, কিন্তু কেউ তা নিয়ে চিন্তা করলো না। বই ছিল, খাঁচা ছিল, খাতা ছিল। রাজা বললেন এই শিক্ষাদান সফল হয়েছে। সবাই হাততালি দিল। কি আশ্চর্য এক গল্প, দেখো কি আশ্চর্য এক বিষয় এখানে রবীন্দ্রনাথ ঠাকুর তুলে ধরেছেন। এখানে বেশ কিছু প্রতীক ও রূপক কিন্তু এখানে বিশ্লেষণ করে দিচ্ছি আমি, এই গল্পে যেটা তৈরি মানে ইউজ হয়েছে, ব্যবহার হয়েছে। তো তোতা কাহিনী একটি নিছক পাখির গল্প নয়, বরং এটি একটি শক্তিশালী রূপক। প্রতিটি চরিত্র এবং বস্তু এখানে একটি বৃহত্তর সমাজ ব্যবস্থার কিন্তু প্রতীক। তো এই যে টিয়া পাখিটা রয়েছে বা তোতা পাখিটি রয়েছে, দ্য প্যারট, প্রতীক সাধারণ মানুষ, শিশু, প্রতিভা ও স্বাধীন মনের প্রতীক। তার স্বাভাবিক প্রবৃত্তি হলো কথা বলা, গান গাওয়া, উড়ে যাওয়া, মানে সৃষ্টিশীলতা, চিন্তা, স্বাধীনতা। এটাই কিন্তু টিয়া পাখির যে প্রতীক সেটা। আর রাজা বলতে এখানে বোঝানো হয়েছে একনায়ক শাসনের প্রতীক, যে ভাবে সবকিছু নিয়ন্ত্রণ করলেই উন্নয়ন সম্ভব। সে বাহ্যিক উন্নয়নে বিশ্বাসী, অন্তর্নিহিত সত্ত্বে নয়। আর খাঁচা বলতে বোঝানো হয়েছে প্রথাগত শিক্ষা ব্যবস্থা বা সমাজে চাপিয়ে দেওয়া কাঠামো, বাহ্যিকভাবে সুন্দর কিন্তু ভেতরে স্বাধীনতা শূন্য। আর শিক্ষক আর পণ্ডিত এখানে ব্যবহার হয়েছে সেই সব ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা শিক্ষার নামে মুখস্থবিদ্যা চাপিয়ে দেয়। তারা ভাবেন পড়া মুখস্থ করলেই শিক্ষা হয়, ভাবনার স্বাধীনতা বা অনুভবের প্রয়োজন নেই। আর বই ঢোকানোর যে প্রক্রিয়া, মানে বই মুখস্থ করানোর যে প্রক্রিয়া, এটা শিক্ষার উপর একটা ব্যঙ্গ। বই মুখস্থ করানোকে এখানে আক্ষরিকভাবে দেখানো হয়েছে যেন বই পাখির মুখে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তো আসলে শিক্ষা মানে কি, এই গল্পটি কিন্তু প্রশ্ন তোলে। আমরা কাকে শিক্ষা বলি? শুধুই মুখস্থ বিদ্যা, নাকি চিন্তা, প্রশ্ন করার স্বাধীনতা, সৃজনশীলতা? পাখিকে শুধু বই মুখস্থ করাতে গিয়ে তার স্বাভাবিক আনন্দ, স্বাধীনতা বা প্রাণশক্তি ধ্বংস করা হয়েছে। রবীন্দ্রনাথ এখানে মূলত ঔপনিবেশিক যে ভারতীয় শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেছেন, যেখানে শৃঙ্খলার মুখস্থই ছিল মুখ্য। ঠিক আছে। আর রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই ছিলেন এক ভিন্নধর্মী শিক্ষাবিদ। তিনি বিশ্বাস করতেন প্রকৃত শিক্ষা মানে আত্মার মুক্তি, চিন্তার স্বাধীনতা ও আনন্দের প্রকাশ। শান্তিনিকেতনের শিক্ষা পদ্ধতি ছিল তার জীবন্ত প্রয়োগ, যেখানে খোলা পরিবেশে প্রকৃতির মাঝে খোলামেলা আলোচনার মাধ্যমে শেখানো হতো। তোতা কাহিনীর মাধ্যমে
তিনি স্পষ্ট ভাষায় বলে দিতে চেয়েছেন, বদ্ধ খাঁচার শিক্ষা নয়, মুক্ত পরিবেশেই জন্ম নেয় সত্যিকারের মনন। তোতা কাহিনী আজকের দিনে আরও প্রাসঙ্গিক হয়ে উঠছে। বর্তমান সমাজে শিক্ষার নামে শুধু পরীক্ষাভিত্তিক সাফল্য, নম্বর, মুখস্থবিদ্যা, কোচিং আর বইয়ের ভার চাপানো হয়। ছাত্রদের আনন্দ, সৃজনশীলতা ও চিন্তা করার ক্ষমতা দিন দিন নিঃশেষ হয়ে যাচ্ছে। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, শিক্ষা যদি প্রাণঘাতী হয় তবে সে শিক্ষা নয়, বরং এক ধ্বংসাত্মক বন্দিত্ব। তোতা কাহিনী কেবল একটি গল্প নয়, এটি একটি তীক্ষ্ণ প্রতিবাদ। এটি এমন এক সমাজের মুখোশ খুলে দেয় যেখানে শাসন ও শিক্ষা বাহ্যিক নিয়ম চললেও অন্তরের মৃত্যু ঘটায়। রবীন্দ্রনাথ যেন এই গল্পে আমাদের সাবধান করে বলেন, সতর্ক হও, যাকে তুমি শিক্ষা ভাবছো সে যদি মুক্তি না দেয় তবে সে শিক্ষা নয়, বন্দিত্ব। তো এই ছিল গল্পের যে মূল সারাংশ, তার সাথে গল্পটির যে অন্তর্নিহিত অর্থ সেটাও কিন্তু তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবে, এবং এরকম ভিডিও যদি আরও পেতে চাও তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে হবে। থ্যাংক ইউ সো মাচ।